This class 9 geometry makes absolutely no sense. Theorems, proofs, it is so confusing. Don't stress, Disha. You haven't forgotten how to study, you might have just forgotten your basic geometry rules. You need to fix your foundation first. Switch on the geometry basic classes on Educatly. নমস্কার, এডুকেটলির পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আমাদের যেই ভিডিওগুলো আমরা রেগুলার বেসিস আপলোড করছি রেগুলার ক্লাসের, সেগুলো সবার খুব পছন্দ হচ্ছে। আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা বেসিক জিওমেট্রিক্যাল শেপস, ফিগার্স এর ওপর। সেখানে অ্যাঙ্গেলস থাকবে, সেখানে ট্রায়াঙ্গেলস, রেক্ট্যাঙ্গেলস, সার্কেলস, এই সমস্ত বেসিক জিওমেট্রির যা যা কিছু হয় সমস্ত কিছুই এই ক্লাসে আমরা পড়াবো। দেখা গেছে যে সমস্ত বাচ্চারা নতুন জিওমেট্রি শিখছে বা যে সমস্ত বাচ্চারা ক্লাস 9-10-এ পড়ে, তাদের বেসিক জিওমেট্রির এই টপিকগুলোতে কিছু সমস্যা থেকে যায়। তো সেই জায়গা থাকতে এই ভিডিওটা বানানো, যাতে সেই সমস্যাগুলো ইন ফিউচার না হয়। এই ভিডিওটা থেকে যেন খুব সহজেই জিনিসটা আবার পুনরায় মনে পড়ে যায়। তো আমাদের ক্লাস শুরু করছে জিওমেট্রির ওপর। তো বেসিক্যালি জিওমেট্রি এই ওয়ার্ডটা এসছে গ্রিক দুটো শব্দ থেকে, যেটা হচ্ছে জিও এবং মেট্রন। জিও শব্দের অর্থ হলো আর্থ, আর মেট্রন শব্দের অর্থ হলো মেজারমেন্ট। আর্থে আমরা দেখেছি অনেক ধরনের অবজেক্ট আছে, তো সেই অবজেক্টগুলোর প্রত্যেকেই একটা করে জিওমেট্রিক্যাল ফিগার হয়। ফর এক্সাম্পল, একটা ফুটবল, যার শেপটাকে আমরা বলি স্ফিরিক্যাল বা স্ফিয়ার শেপ, বা আমার এই মার্কারটা যেটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ, বা কোনো পার্ক সেটা রেক্ট্যাঙ্গেল হতে পারে বা স্কোয়ার হতে পারে। তো এই সমস্ত কিছুই আমাদের চারপাশে যাই আছে বা যা কিছু আছে সেগুলো সবই আমরা একটা শেপ হিসেবে কনসিডার করতে পারি। তো শেপের কনসেপ্ট থাকতেই আমরা জিওমেট্রির এই জায়গাটা ক্রিয়েট হয়েছে। তো এই জিওমেট্রির আন্ডারে আমরা সবার আগে যে জিনিসটা পড়ব সেটা হলো পয়েন্ট। তো পয়েন্ট কি? পয়েন্ট বলতে আমরা একটা এক্স্যাক্ট লোকেশনের কথা বলবো। ফর এক্সাম্পল, রাহুলকে আমি জিজ্ঞাসা করলাম, রাহুল তোমার বাড়ি কোথায়? তো তার উত্তরে রাহুল বলল, আমার বাড়ি বালিগঞ্জ। তো বালিগঞ্জ বলতে আমরা কলকাতার মধ্যে একটা পার্টিকুলার স্পট বা এরিয়ার কথা বলি। তো বাড়ির এক্স্যাক্ট লোকেশান, সেরকমই একটা সারফেসের ওপর পয়েন্ট বলতে আমরা একটা এক্স্যাক্ট লোকেশান বুঝি। তো আমি লিখতে পারি, আ পয়েন্ট ইজ অ্যান এক্স্যাক্ট লোকেশন অন আ সারফেস। তো পয়েন্টকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? না, ইট ইজ রিপ্রেজেন্ট অ্যাজ আ ফাইন ডট। কীরকম? না, এটা একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টটাকে আমি এ হিসেবে রিপ্রেজেন্ট করলাম। তো একটা ফাইন ডট দিয়ে আমরা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট যে জিনিসটা জানতে হবে,
it has no length, breadth and thickness. তো আমরা এইটুকু জিনিস যদি পয়েন্ট সম্পর্কে জানি তাহলে আমরা পয়েন্টের সম্পূর্ণ ডেফিনেশন জানতে পারবো। তো পয়েন্ট বলতে আমরা এই জিনিসটাকে বুঝি, এটা সবাই তাদের কপির মধ্যে নোট ডাউন করে নাও, ঠিক আছে? এবং যা যা জিনিসগুলো পড়াবো ডেফিনেশন হতে পারে বা তার ডায়াগ্রাম হতে পারে, সেগুলো সব কপিতে নোট ডাউন করে নাও। তাতে কি হবে, ইন ফিউচার তুমি জাস্ট কপিটুকুনি দেখলেই তোমার পুরো জিনিসটা খুব কুইকলি রিভাইজ হয়ে যাবে। তো নেক্সট আমরা যে জিনিসটা পড়ব সেটা হলো লাইন। লাইন কি না, ইফ আ পয়েন্ট moves in both direction endlessly, then it forms a straight path which is known as line. কথাটার মানে কি, আমি একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টটাকে এন্ডলেসলি বোথ ডিরেকশানে এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করলে আমি কি পাবো, বোথ ডিরেকশানে যদি আমি এন্ডলেসলি এক্সটেন্ড করি তাহলে আমি একটা লাইন পাবো, যেই লাইনটার নাম হবে এবি, রাইট? তো আমি লিখব এবি অ্যারো অন বোথ ডিরেকশন ইজ আ লাইন। এইভাবে আমি একটা লাইনকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এবি ইজ আ লাইন, ঠিক আছে? ইট হ্যাজ নো ডেফিনাইট লেন্থ, ঠিক? তো এবি লাইনের কোনো ডেফিনাইট লেন্থ নেই। ডেফিনাইট লেন্থ নেই মানে কি, এবি লাইন বোথ ডিরেকশানে এন্ডলেসলি মুভ করতে পারে, এক্সটেন্ড করতে পারে। তো এক্সটেন্ড যেহেতু বোথ ডিরেকশানে এন্ডলেসলি করতে পারে, তো এবি লাইনের কোনো ডেফিনাইট লেন্থ নেই। তো এটা আমার লাইনের ডেফিনেশন জিজ্ঞাসা করলে আমি এটা লিখব, তার সাথে একটা ড্রয়িং লাইনের আমাকে করে দিতে হবে। যদি এইভাবে আমি একটা ডেফিনেশন লিখি তাহলে আমার পুরো মার্কস আমি পাবো। আচ্ছা, এরপর নেক্সট যে টপিকটা আমি পড়ব সেটা হলো রে। রে ডেফিনেশন কি সেটা আমরা এবার পড়ব। If the line has one end fixed and another end moves endlessly, then
is called a ray। মানে কি না, একটা লাইন যার একটা এন্ড ফিক্সড, এটাকে ধরলাম এ, আর আরেকটা লেন্থ এন্ডলেসলি একটা পার্টিকুলার ডিরেকশানে মুভ করছে, ঠিক আছে? তো সেটাকে আমি বলবো রে। তো এবিকে আমরা একটা রে দিয়ে ডিনোট করতে পারি, এবি ইজ আ রে। আমরা যে কোনো লাইন বা লাইন সেগমেন্টকে এবি অর বিএ বলে লিখতে পারি, কিন্তু একটা রেকে আমি লিখতে পারি না। রের স্টার্টিং পয়েন্টটাকে আগে লিখতে হবে, দেন এন্ডিং পয়েন্টটাকে লিখতে হবে, দেন এইভাবে অ্যারো দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এই যে রেটা, এটাকে আমি এবি অ্যারো এটা দিতে পারি, কিন্তু কোনোভাবেই বিএ অ্যারো এটা দিতে পারবো না, ঠিক? তো এই রিপ্রেজেন্টেশনটা মনে রাখতে হবে। তো রের ডেফিনেশন বললে আমি এটা বলতে পারি। নেক্সট আমাকে যেটা জানতে হবে সেটা হলো লাইন সেগমেন্ট। if the both end of the line is fixed, then it is called line segment। তো লাইন সেগমেন্টকে আমরা কিভাবে ড্র করতে পারি? এটা একটা লাইন সেগমেন্ট, নেম দিলাম এবি, যার বোথ এন্ড ফিক্সড। তো আমি লিখব এবি বার ইজ আ লাইন সেগমেন্ট যেহেতু এর বোথ এন্ড ফিক্সড, তো AB has definite length, right? তো লাইন, রে, লাইন সেগমেন্ট, এদের যদি ডেফিনেশন জানতে চায় তো আমরা এইভাবে ওদের ডেফিনেশন আর ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতে পারবো। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হলো লাইন, রে আর লাইন সেগমেন্টের মধ্যে ডিফারেন্স কি। এবার আমরা লাইন, রে আর লাইন সেগমেন্টের মধ্যে ডিফারেন্স কি সেটা দেখব। তো লাইনের আমরা জানি যে কোনো ডেফিনাইট লেন্থ হয় না। তো লাইন হ্যাজ নো ডেফিনাইট লেন্থ। সেম জিনিস রের ক্ষেত্রেও প্রযোজ্য। রে হ্যাজ নো ডেফিনাইট লেন্থ, বাট লাইন সেগমেন্টের ডেফিনাইট লেন্থ হয়। তো লাইন সেগমেন্ট হ্যাজ ডেফিনাইট লেন্থ। নেক্সট আমাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হলো লাইনের দুটো এন্ড ফিক্সড নয়, যার জন্য ওর ডেফিনাইট লেন্থ হয় না। তো লাইন হ্যাজ নো ফিক্সড পয়েন্ট। রে has one end fixed, another end moves endlessly।
আর লাইন সেগমেন্টের ক্ষেত্রে বোথ এন্ডস ফিক্সড। নেক্সট, it is represented as AB both side arrow। আমি একটা ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিতে পারি। It is represented as AB A to B। তো এটা একটা আমি ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিতে পারি। আর লাইন সেগমেন্টের ক্ষেত্রে ইট ইজ রিপ্রেজেন্টেড as AB bar AB। তো আমাকে যদি লাইন রে লাইন সেগমেন্টের ডেফিনেশন বা যদি ডিফারেন্স জানতে চায়, তো আমি এই পয়েন্টগুলো দিয়ে আমি ডেফিনেশনও ফর্ম করতে পারি, বা ডিফারেন্স জানতে চাইলে এইভাবে আমি এদের মধ্যে ডিফারেন্স কি সেটাও লিখতে পারি। ঠিক আছে? তো এরপর নেক্সট আমরা যেই টপিকটা পড়ব সেটা হচ্ছে কনকারেন্ট পয়েন্টস। আমরা লাইনের যখন ডেফিনেশন পড়েছি তখন আমরা দেখেছি যে একটা লাইন ড্র করার জন্য অ্যাটলিস্ট আমাদের দুটো পয়েন্টের প্রয়োজন আছে। কিন্তু আমাকে যদি বলে দেয় যে একটা পয়েন্ট দিয়ে কতগুলো লাইন পাস করতে পারে, তো তার উত্তরটা হবে ইনফাইনাইট নাম্বার অফ লাইন্স একটা পয়েন্টের থ্রু পাস করতে পারে। তো এই যে ইনফাইনাইট নাম্বার অফ লাইন্স একটা পয়েন্টের থ্রু পাস করে, তো সেই পয়েন্টটাকে আমরা কি বলবো? সেই পয়েন্টটাকে আমরা বলবো পয়েন্ট অফ কনকারেন্স বা কনকারেন্ট পয়েন্ট। আর এই লাইনগুলোকে আমরা বলবো কনকারেন্ট লাইন্স। তো ডেফিনেশন কি হবে না, ইফ মোর দ্যান টু লাইন্স passes through a point, then the lines are called concurrent lines, and the point is known as concurrent point।
রাইট? তো এই যে ডায়াগ্রামটা ড্র করেছি, এই ডায়াগ্রাম অনুযায়ী এবি, সিডি, ইএফ, জিএইচ আর concurrent lines and O is the point of concurrence. ঠিক? তো এটা আমরা জানতে পারলাম যে কনকারেন্ট লাইন্সের ডেফিনেশন কি আর পয়েন্ট অফ কনকারেন্স আমরা কোনটাকে বলবো। ঠিক আছে, পয়েন্ট অফ কনকারেন্স যা, কনকারেন্ট পয়েন্টও সেম। ঠিক, তো কনকারেন্ট লাইন্স মানে আমাকে বলতে হবে মোর দ্যান টু লাইন্স। তো যদি মোর দ্যান টু লাইন্স না হয়, যদি দুটো লাইন হয়, তাহলে সেটাকে কি পড়বো? তো সেটা নিয়েই আসছি নেক্সট ডেফিনেশন, সেটা হলো ইন্টারসেক্টিং লাইন্স। If two lines passes through a point, then it is called intersecting lines, and the point is known as point of intersection। তার মানে কি দাঁড়ালো না, দুটো আমার লাইন হতে হবে, সেই দুটো লাইন যদি একটাই পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে আমি সেই পয়েন্টটাকে বলবো পয়েন্ট অফ ইন্টারসেকশন। তো এখানে এবি অ্যান্ড সিডি আর intersecting lines and O is the point of intersection, right? তো ইন্টারসেক্টিং লাইন্সের যদি আমাকে ডেফিনেশন জানতে চায়, তো আমি এটা লিখবো, তার সাথে এক্সাম্পল দিলে, ডায়াগ্রাম দিলে আমি বুঝতে পেরে যাব ইন্টারসেক্টিং লাইন্স বলতে আমি এটাকে বোঝাচ্ছি। তো ইন্টারসেক্টিং লাইন্সের পর আমরা যে জিনিসটা পড়ব সেটা হলো প্যারালাল লাইন্স। ঠিক আছে, if 2 or
more than two lines on a same plane never intersect each other or never meet, then these lines are called parallel lines, right? তো আমি ধরলাম AB and CD, these two lines never meet with each other or intersect each other. তো আমি বলতে পারি AB প্যারালাল CD, ঠিক? এই সিম্বলটা হচ্ছে প্যারালাল সিম্বল, এটাকে মনে রাখতে হবে, ঠিক? তো আমি বলতে পারি AB প্যারালাল CD, ঠিক আছে? তো আমাকে যদি প্যারালাল লাইন্সের ডেফিনেশন জিজ্ঞাসা করে তো আমাকে বলতে হবে দুটো বা দুটোর বেশি লাইন যদি আমার ইন্টারসেক্ট না করে কোনো পয়েন্টে, তখন সেটাকে আমরা প্যারালাল লাইন্স বলতে পারি। তো প্যারালাল লাইন্সের পর আমাকে যেই জিনিসটা পড়তে হবে দ্যাট ইজ পারপেন্ডিকুলার লাইন। তো পারপেন্ডিকুলার লাইনের ডেফিনেশন কি হবে? ইফ আ লাইন ইজ স্ট্যান্ডিং ভার্টিক্যালি ওভার আ হরাইজন্টাল লাইন making a right angle then the vertical line is perpendicular to the horizontal line। তার মানে কি? কোনো একটা লাইন, যেই লাইনটা একটা হরাইজন্টাল লাইনের ওপর ভার্টিক্যালি স্ট্যান্ডিং আছে, ঠিক? আর তার সাথে একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ভার্টিক্যাল লাইনটা হরাইজন্টাল লাইনের ওপর পারপেন্ডিকুলার, মানে এবি ইজ পারপেন্ডিকুলার অন সিডি, ঠিক? তো আমাকে যদি পারপেন্ডিকুলার লাইনের ডেফিনেশন জিজ্ঞাসা করে আমি এটা বলতে পারবো। তো নেক্সট এরপর যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কোলিনিয়ার পয়েন্টস। তো কোলিনিয়ার পয়েন্টস কি?
না, একটা আমি লাইন ধরলাম এ বি, এই এ বি লাইনের মাঝখানে যদি অনেকগুলো পয়েন্ট থাকে, ফর এক্সাম্পল এম এন ও পি কিউ, ঠিক, তো আমাকে লিখতে হবে ইফ মোর দ্যান 2 points lying on a same line, then the points are known as collinear points. So according to this diagram, A, M, N, O, P, Q, B all are collinear points, right? তো আমি বলতে পারি এই পয়েন্টগুলো সবকটাই কোলিনিয়ার পয়েন্টস। তো বেসিক জিওমেট্রিতে আমরা এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। এরপর আমরা যেই টপিকটা স্টার্ট করব দ্যাট ইজ অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার আমরা নেক্সট যেই টপিকটা পড়ব সেটা হলো অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝি? না, ইফ টু রেজ coming from a common point then coming from a common point in two different direction, then the gap between these two rays is known as angle। তার মানে কি? এটা একটা কমন পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে যদি দুটো রে দুটো ডিফারেন্ট ডিরেকশনে মুভ করে তাহলে যে গ্যাপটা ফর্ম হয় সেই গ্যাপটাকে আমরা বলবো, যে ওপেনিংটা গ্যাপ বা ওপেনিং ফর্ম হয় এই ওপেনিংটাকে আমি বলবো অ্যাঙ্গেল। তো ABC ইজ অ্যান অ্যাঙ্গেল, ঠিক? তো আমি লিখব BA and BC are two rays forms the angle ABC or angle CBA। আমরা এটাকে ABC অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেও পড়তে পারি বা ক্লকওয়াইজ ডিরেকশনে CBAও পড়তে পারি, দুটোই সেম জিনিস। তো এইভাবে আমরা একটা রের থাকতে অ্যাঙ্গেল ফর্ম করতে পারি। এবার আমাকে বুঝতে হবে বি ইজ দ্য ভার্টেক্স অফ দ্য অ্যাঙ্গেল অ্যান্ড AB and AC is the
আর্ম অফ দ্য অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এই দুটোকে আমি বলবো আর্ম, আর পার্টিকুলার এই পয়েন্টটাকে আমি বলবো ভার্টেক্স। ঠিক, ভার্টেক্সের প্লুরাল কি? ভার্টেক্সের প্লুরাল হচ্ছে ভার্টিসেস। তো ভার্টেক্সের প্লুরাল ভার্টিসেস। তো অ্যাঙ্গেলের আমার ডেফিনেশন জানতে চাইলে আমাকে এই জিনিসটা পুরোটা বলতে হবে। তো অ্যাঙ্গেলের পর আমরা নেক্সট যেই টপিকটা পড়ব দ্যাট ইজ টাইপস অফ অ্যাঙ্গেল। ঠিক আছে, তো কি কি টাইপসের অ্যাঙ্গেল হয় আমরা এবার বুঝবো এক এক করে। তো ফার্স্ট আমাকে যেই অ্যাঙ্গেলটা টাইপ করতে হবে দ্যাট ইজ জিরো অ্যাঙ্গেল। তো জিরো অ্যাঙ্গেল কি না, if an angle is measures 0 degree then it is called zero angle। বিষয়টা কীরকম না, আমি ধরলাম এ বি একটা রে, এই রেটার ওপরই ওভারল্যাপ করছে আরেকটা রে দ্যাট ইজ এ সি। তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল সি এ বি ইজ আ জিরো অ্যাঙ্গেল। ঠিক আছে, সি এ বি ইজ আ জিরো অ্যাঙ্গেল, বা আমি বলতে পারি বি এ সি ইজ আ জিরো অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকাল টু 0 ডিগ্রি। তো আমাকে যদি জিরো অ্যাঙ্গেলের ডেফিনেশন জিজ্ঞাসা করে তো আমাকে এটা বলতে হবে ইফ অ্যান অ্যাঙ্গেল ইজ মেজার 0 ডিগ্রি দেন ইট ইজ কল্ড জিরো অ্যাঙ্গেল। তো জিরো অ্যাঙ্গেলের পর আমি পড়ব কি অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো অ্যাকিউট অ্যাঙ্গেলের আমাকে যদি ডেফিনেশন জিজ্ঞাসা করে আমি কি বলবো, ইফ অ্যান অ্যাঙ্গেল মেজার্স more than 0 degree but less than 90 degree then it is called acute angle, right? তো acute angle বলতে গেলে আমার ডায়াগ্রামটা এরকম হবে। ঠিক, এই অ্যাঙ্গেলটাকে আমি বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল এ বি সি ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট? তো অ্যাকিউট অ্যাঙ্গেলের পর আমি নেক্সট যেই টাইপটা পড়বো দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল। তো আমি অ্যাকিউট অ্যাঙ্গেল মানে পড়লাম লেস দ্যান 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির থেকে বেশি বা 90 ডিগ্রির ইকুয়াল হলে কি হবে না, নাম্বার 3 হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেলের ডেফিনেশন হবে ইফ অ্যান অ্যাঙ্গেল মেজার্স 90 degree then it is called right angle। তো রাইট অ্যাঙ্গেলকে আমরা
এইভাবে রিপ্রেজেন্ট করব, এ বি সি ইজ রাইট অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 90 ডিগ্রি, রাইট? তো রাইট অ্যাঙ্গেল আমরা জানতে পারলাম। তো রাইট অ্যাঙ্গেলের পর নেক্সট যে টপিকটা আমরা পড়ব দ্যাট ইজ অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল ইজ মোর দ্যান 90 ডিগ্রি। নাম্বার 4 ইজ অবটিউজ অ্যাঙ্গেল। তো ইফ অ্যান অ্যাঙ্গেল measures more than 90 degree but less than 180 degree, then it is called obtuse angle. For example, ABC is obtuse angle. Angle ABC equals to, for example, আমি নিলাম 120 ডিগ্রি, ঠিক? তো দ্যাট ইজ obtuse angle. তো obtuse অ্যাঙ্গেলের পর নেক্সট আমি যেটা পড়ব দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, দ্যাট ইজ স্ট্রেট অ্যাঙ্গেল। If an angle measures 180 degree, then it is called straight angle. তো 180 ডিগ্রি যদি আমার মেজার হয়, ফর এক্সাম্পল আমি বললাম এ বি সি, দিস ইজ 180 ডিগ্রি। তো আমি বলতে পারি অ্যাঙ্গেল এ বি সি ইজ আ স্ট্রেট অ্যাঙ্গেল অ্যান্ড ইট মেজার্স 180 ডিগ্রি, ঠিক? তো স্ট্রেট অ্যাঙ্গেলের পর আমি যেটা পড়ব দ্যাট ইজ মোর দ্যান 180 ডিগ্রি ইজ রিফ্লেক্স অ্যাঙ্গেল। Number 6 is reflex angle. কি হবে না, if an angle measures more than 180 degree but less than 360 degree, then it is called reflex angle, right? তো অ্যাঙ্গেল এবিসি আমি বলতে পারি রিফ্লেক্স অ্যাঙ্গেল। ফর এক্সাম্পল এটাকে আমি বললাম 320 ডিগ্রি, ঠিক আছে? আমি জানি এই অবধি আমার 270 ডিগ্রি, তো তার থাকতেও বেশি, আমি বললাম 320 ডিগ্রি। তো পুরোটা বেন্ড করে এসে আমার যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে দ্যাট ইজ অ্যাঙ্গেল এবিসি ইজ 320 ডিগ্রি। এটা 180 ডিগ্রি টু 360 ডিগ্রির মধ্যে লাই করবে। নেক্সট আমাকে যে জিনিসটা পড়তে হবে দ্যাট ইজ দ্য লাস্ট টাইপ অফ অ্যাঙ্গেল, দ্যাট ইজ কমপ্লিট অ্যাঙ্গেল।
তো কমপ্লিট অ্যাঙ্গেলের আমাকে যদি ডেফিনেশন বলে আমাকে কি বলতে হবে, if an angle measures 360 degree then it is called complete angle। কিরকম দেখতে হবে? সেম লাইক জিরো অ্যাঙ্গেল, সেম লাইক জিরো অ্যাঙ্গেল, বাট এখানে একটা রেভলিউশন কমপ্লিট হয়েছে। তো আমি বললাম কি এটা এ, এটা বি, এটা সি, তো অ্যাঙ্গেল এ বি সি ইজ 360 ডিগ্রি, ইট ইজ আ কমপ্লিট অ্যাঙ্গেল। তো দিস আর দ্য টাইপ অফ অ্যাঙ্গেল। তো এইটাকে আমাকে নোট ডাউন করে নিতে হবে, ঠিক আছে? তো টাইপস অফ অ্যাঙ্গেল তো বুঝলাম। এরপর আমরা একটা ইন্টারেস্টিং পার্ট করব অ্যাঙ্গেলের ওপরই, দ্যাট ইজ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলতে কি বুঝি এটা ফার্স্ট আমাকে বুঝতে হবে, রাইট? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে ইফ টু অ্যাঙ্গেলস আর হ্যাভিং a common arm then they are called adjacent angle. For example, আমি ধরলাম এ বি সি এম এন, রাইট? তো অ্যাঙ্গেল এ বি সি অ্যান্ড মানে এই অ্যাঙ্গেলটা এ বি সি অ্যান্ড এম বি এ আর adjacent angle. Similarly, angle MBA and angle NBM are adjacent অ্যাঙ্গেল, ঠিক? সিমিলারলি আমি বলতে পারি অ্যাঙ্গেল এম বি সি অ্যান্ড অ্যাঙ্গেল এন বি এম আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তিনটে এক্সাম্পলেই বুঝি এ বি সি এম বি এ, এদের এবিটা কমন আর্ম, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। সিমিলারলি এম বি এ এন বি এম বি এন বি এম কমন আর্ম, তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। সিমিলারলি এম বি সি এন বি এম বি সি এন বি এম কমন আর্ম, তো এটাও আমার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের এক্সাম্পল। তো এইগুলো দিয়ে আমি বলতে পারি যে এগুলোকে আমি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করতে পারবো। তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের পর আমাকে যে জিনিসটা পড়তে হবে দ্যাট ইজ
এর দুটো টাইপ আছে, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক, তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি সেটা এবার আমরা বুঝবো। তো সবার আগে চলে আসি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। if the sum of two adjacent angle is 90 degree, then it is called complementary angle. For example, আমি বললাম এ বি সি ডি, ঠিক, তো অ্যাঙ্গেল ডিবিসি and angle DBA is complementary angle. ঠিক, তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বললে আমাকে বলতে হবে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি সেটাকে বলবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের পর আমাকে যেটা পড়তে হবে দ্যাট ইজ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। If the sum of two adjacent angle is 180 degree, then it is called supplementary angle. তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকে আমি কিভাবে ড্র করব না, এটা একটা অ্যাঙ্গেল, তো এখানে আমি ধরলাম এটাকে এ বি সি ডি, তো অ্যাঙ্গেল এ বি ডি and angle DBC are supplementary angle. তো বেসিক্যালি আমি কি দেখব, কমপ্লিমেন্টারি হলে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম হবে 90 ডিগ্রি, সাপ্লিমেন্টারি হলে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম হবে 180 ডিগ্রি। তো এখানে আমি দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম যদি আমি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি পেয়ে যাই তাহলে আমি সেটাকে বলবো যে এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো বেসিক্যালি যেটা হয় কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারিটা কনফিউজড হয়ে যায়। তো আমাকে এটা মনে রাখার উপায় হচ্ছে আমি দেখব ইংলিশ অ্যালফাবেটে কোনটা আগে আসে। সি আগে আসে, তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। যদি এই ট্রিকটা আমি মনে রাখি তাহলে আমি ইজিলি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের কোনটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে কোনটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে আমি বুঝতে পারবো। তো এরপর যে জিনিসটা আমাকে জানতে হবে দ্যাট ইজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলতে কি বুঝি, ঠিক আছে।
ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো কি আমি ধরলাম দুটো লাইন ইচ আদারকে ইন্টারসেক্ট করলো, ঠিক? লাইন দুটো হচ্ছে এবি অ্যান্ড সিডি, ও পয়েন্টে ইন্টারসেক্ট করলো। তো এখানে কি কি অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে? অ্যাঙ্গেল এওসি, অ্যাঙ্গেল এওডি, অ্যাঙ্গেল ডিওবি, অ্যাঙ্গেল বিওসি, এই চারটে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। তো এই চারটে অ্যাঙ্গেলের মধ্যে বিওসির ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এওডি, আর এওসির ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে ডিওবি। তো এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কি হয়? ইকুয়াল হয়, ঠিক আছে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলোর ভ্যালু অলওয়েজ ইকুয়াল হয়। তার মানে অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিওবি হবে, অ্যান্ড অ্যাঙ্গেল এওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিওসি হবে, ঠিক আছে? এই জিনিসটাও আমাকে অ্যাঙ্গেলের মধ্যে মনে রাখতে হবে। তো অ্যাঙ্গেলসের ওপর বেসিক কনসেপ্ট যেগুলো ছিল এটাই ছিল। তো এই জিনিসগুলো আমরা যদি ভালো করে বুঝে যাই তাহলে আমরা নেক্সট টপিকের ওপর মুভ অন করতে পারবো। এবার আমরা যেই টপিকটা পড়বো দ্যাট ইজ পলিগন, রাইট? তো পলিগন বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? পলিগন আ ক্লোজড figure having 3 or more than 3 line segments joined end to end forms polygon, right? তো polygon means a shape. তো টাইপস অফ পলিগনস যদি আমি ধরি সেটা নাম্বার অফ সাইডসের ওপর ডিপেন্ড করে আমাদের পলিগনসের নাম হয়, ঠিক আছে? তো আমি বলেছি যদি 3 সাইডস থাকে এন্ড টু এন্ড, তো 3 সাইডস হলে সেই পলিগনটার নাম হয় ট্রায়াঙ্গেল। যদি 4 সাইড হয় দ্যাট ইজ কোয়াড্রিল্যাটারাল। যদি 5 সাইডস হয় সেটাকে আমি বলি পেন্টাগন। 6 সাইডস হলে হেক্সাগন। 7 সাইডস হলে হেপ্টাগন। সিমিলারলি 8 সাইড হলে অক্টাগন, 9 সাইডস হলে নোনাগন, আর 10 সাইডস হলে ডেকাগন। এইভাবে আমরা এদের নেমিং করি। তো আমাদের জিওমেট্রিতে আমরা বেসিক্যালি ট্রায়াঙ্গেল আর কোয়াড্রিল্যাটারাল এই দুটো টপিক আমরা ইন ডিটেল পড়ব। তো সবার আগে যেটা পড়ব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, রাইট? তো আমরা এবার ট্রায়াঙ্গেল কি, ট্রায়াঙ্গেলের টাইপস কি, তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা আগে বুঝি এবার। তো সবার আগে আমরা বুঝবো ট্রায়াঙ্গেল কি। ট্রায়াঙ্গেল হচ্ছে আ পলিগন having 3 sides, 3 vertices and 3 angles.
is known as triangle. ঠিক, ফর এক্সাম্পল আমি ধরলাম এ বি সি ইজ আ ট্রায়াঙ্গেল। তো এ বি বিসি সিএ আর থ্রি sides. A, B and C are three vertices. Are angle ABC, angle ACB and angle BAC are three angles, right? So ABC is a polygon whose sides are three vertices and three angles. These are the descriptions. তো এই জিনিসটা আমরা যদি বুঝি তো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ আ ট্রায়াঙ্গেল। তো নেক্সট আমরা যে জিনিসটায় মুভ অন করব দ্যাট ইজ angle sum property. So what is angle sum property? For example, আমি ধরলাম triangle ABC. In triangle ABC there are three angles, ABC, angle ACB and angle BAC. So এই তিনটে অ্যাঙ্গেলের সাম ইজ 180 ডিগ্রি। সো অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল সাম প্রপার্টি আমরা কি বলতে পারি যে সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা যদি লেস দ্যান 180 ডিগ্রি হয় তাহলেও ট্রায়াঙ্গেল ফর্ম করা পসিবল নয়, বা মোর দ্যান 180 ডিগ্রি হলেও এটা ফর্ম করা পসিবল নয়। তো ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য বেসিক যেটা প্রপার্টি সেটা হচ্ছে এটা অ্যাঙ্গেল সাম প্রপার্টি। নাম্বার 2 আমার রিকোয়ারমেন্ট কি আছে না, সাম অফ স্মলার টু সাইড অফ আ triangle is equal or more than the longest side. ঠিক, আমার একটা ট্রায়াঙ্গেল ড্র করার জন্য বলছে স্মলার যে দুটো সাইড হবে সেই দুটো সাইডের সাম থার্ড সাইড মানে লংগেস্ট সাইডের থাকতে বেশি হতে হবে বা ইকুয়াল হতে হবে। যদি হয় তাহলে আমরা ট্রায়াঙ্গেল ড্র করতে পারবো। তো এই দুটো পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। এই দুটো পয়েন্টের ওপর বেস করে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি। এই দুটোর মধ্যে যদি কোনোটা না স্যাটিসফাই করে তাহলে আমরা ট্রায়াঙ্গেল ড্র করতে পারবো না। ঠিক আছে, সো we can say these are the condition to draw triangle. ঠিক আছে, condition to draw triangle. ঠিক, তো এরপর নেক্সট আমরা যে জিনিসটা পড়বো দ্যাট ইজ টাইপস অফ ট্রায়াঙ্গেল।
So there are two types of triangle according to side and according to angle. ঠিক, তো অ্যাকর্ডিং টু সাইড আমরা যদি ট্রায়াঙ্গেলকে ধরি, দেয়ার আর থ্রি টাইপস অফ ট্রায়াঙ্গেল। ওয়ান ইজ ইকুইল্যাটারাল triangle, number 2 is isosceles triangle, and number 3 is scalene triangle. According to angle, there are another three types of angle, that is acute angle triangle, obtuse angle triangle, and right angle triangle. ठीक, तो there are total 6 types of triangle. 3 is according to side and 3 is according to angle. According to side, এবার আমরা টাইপ অফ ট্রায়াঙ্গেল গুলোকে একটা একটা করে জানবো। তো ফার্স্ট যেটা আসবে দ্যাট ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলতে আমরা ফার্স্ট যেই জিনিসটা বুঝবো দ্যাট ইজ ইকুইল্যাটারাল মানে ইকুয়াল, ল্যাটারাল মানে সাইড। তো একটা ট্রায়াঙ্গেল যার তিনটে সাইডই ইকুয়াল হবে সেটাকে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলবো। ঠিক আছে, ধরলাম এবিসি একটা ট্রায়াঙ্গেল। তো এবিসি ট্রায়াঙ্গেলের এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিএ, রাইট? তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলতে আমরা ফার্স্ট যেই জিনিসটা বুঝবো দ্যাট ইজ থ্রি সাইডস আর ইকুয়াল, দ্যাট ইজ এবি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু সিএ। নাম্বার 2, all angles are 60 degree, that is angle ABC equals to angle BCA equals to angle CAB equals to 60 degree। যে তিনটে অ্যাঙ্গেল আছে তিনটে অ্যাঙ্গেলই আমার 60 ডিগ্রি করে আসবে। ঠিক আছে, এদের সাম 180 ডিগ্রি, রাইট? তো তিনটে সাইড ইকুয়াল আর তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। ঠিক, তো এই প্রপার্টিগুলো আমাকে জানতে হবে। নেক্সট যেটা আমরা জানবো দ্যাট ইজ আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি কি জানবো? আইসো ওয়ার্ডটার মানে হচ্ছে টু আর স্কেলিস মানে হচ্ছে সাইড। তো আমার একটা ট্রায়াঙ্গেল যার টু সাইডস ইকুয়াল, ফর এক্সাম্পল আমার ট্রায়াঙ্গেলটা এরকম টাইপের দেখতে হবে, এ বি সি। ঠিক, তো এবিসি ট্রায়াঙ্গেলের আমি ফার্স্ট যেই প্রপার্টিটা জানবো দ্যাট ইজ টু সাইডস আর
equal, which means AB equals to AC, এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল। নেক্সট, টু অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল sides are equal, ঠিক? দুটো অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল সাইড, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমার ইকুয়াল হবে, হুইচ মিনস অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACB, ঠিক? তো এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এবার যদি কোনো অঙ্কে আমাকে থার্ড অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল এটা বলে দেয়, তাহলে আমি বলতে পারি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, ঠিক? যদি আমাকে এই অ্যাঙ্গেলটা বলে দেয়, তাহলে মাইনাস করে আমি ধরলাম ফর এক্সাম্পল এটা আমাকে বলল 40 ডিগ্রি, তো আমি মাইনাস করে পাবো 140 ডিগ্রি, তাহলে বলতে পারি অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি হচ্ছে 140 ডিগ্রি। এবার যেহেতু এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে আমি বলতে পারি ইচ অ্যাঙ্গেল 70 ডিগ্রি। তো আমি এইভাবে প্রত্যেকটা অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারবো। নেক্সট, আমাকে যে টাইপের ট্রায়াঙ্গেল জানবো, দ্যাট ইজ স্কেলিন ট্রায়াঙ্গেল। তো স্কেলিন ট্রায়াঙ্গেল, তো স্কেলিন ট্রায়াঙ্গেল মানে অল sides are not equal, ঠিক? তিনটে সাইড তিন রকম হবে, A B C, ঠিক? অল সাইডস আর নট ইকুয়াল, তো আমি বলতে পারি AB not equals to BC not equals to CA, ঠিক? যেহেতু তিনটে সাইড ইকুয়াল না, তো all angles are not equal, ঠিক? তো আমি বলতে পারি অ্যাঙ্গেল ABC not equals to অ্যাঙ্গেল BCA not equals to অ্যাঙ্গেল CAB, ঠিক? তো এই দুটো আমার পয়েন্ট মনে রাখতে হবে। তার সাথে এই ধরনের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি ধরে নিলাম লংগেস্ট সাইড হচ্ছে AB, লংগেস্ট সাইড ইকুয়ালস টু AB। দেন এই টাইপের ট্রায়াঙ্গেল ড্র করতে গেলে আমাকে BC প্লাস CA ইজ গ্রেটার দ্যান AB হতে হবে বা ইকুয়াল টু AB হতে হবে, ঠিক? স্মলার দুটো সাইডের সাম বিগার বা লংগেস্ট সাইডের থাকতে বেশি হতে হবে, যদি হয় তবে এই টাইপের ট্রায়াঙ্গেল ড্র করা পসিবল, আদারওয়াইজ পসিবল নয়। তো এই গেল স্কেলিন ট্রায়াঙ্গেল। তো আমরা অ্যাকর্ডিং টু সাইডস টাইপ অফ 3 ট্রায়াঙ্গেলস আমরা জানলাম। এবার আমরা যে জিনিসটা জানবো, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল। তো অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল ফার্স্ট আমরা যে টাইপটা পড়ব, দ্যাট ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য
আমাকে কি করতে হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সবকটা অ্যাঙ্গেলই হয় কি অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো ফার্স্ট যেই পয়েন্টটা আমরা জানবো দ্যাট ইজ অল অ্যাঙ্গেলস আর অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক, সেগুলো অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হতেও পারে, ইকুয়াল নাও হতে পারে। ঠিক, তো অল অ্যাঙ্গেলস আর অ্যাকিউট অ্যাঙ্গেল হতে হবে। ঠিক, তো আর কি হতে পারে, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলও হতে পারে, আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলও হতে পারে, বা স্কেলিন ট্রায়াঙ্গেলও হতে পারে, কিন্তু সবকটা অ্যাঙ্গেলই অ্যাকিউট অ্যাঙ্গেল হতে হবে। নেক্সট যে টাইপটা আমরা পড়ব দ্যাট ইজ অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে গেলে কি হতে হবে না, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে একটা অ্যাঙ্গেল আমাকে অবটিউজ হতে হবে আর আদার দুটো অ্যাঙ্গেল আমার অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। ঠিক, তো আমি অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার প্রপার্টি আসবে ওয়ান অ্যাঙ্গেল শুড বি obtuse angle and other two angles should be acute angle। ঠিক, এবার কেন অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, আমরা জানি অবটিউজ অ্যাঙ্গেল মানে মোর দ্যান 90 ডিগ্রি। তো আর অ্যাঙ্গেল সাম প্রপার্টিতে আমরা জানি 180 ডিগ্রি ম্যাক্সিমাম হতে পারে। তো 180 ডিগ্রি থাকতে আমি যদি 95 ডিগ্রি মাইনাস করে দিই তাহলে আমার কাছে কত পড়ে থাকবে, 85 ডিগ্রি পড়ে থাকবে। তো 85 ডিগ্রি ইটসেলফ অ্যাকিউট অ্যাঙ্গেল। তো 85 ডিগ্রির মধ্যে আমাকে দুটো অ্যাঙ্গেল হতে হবে, অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল সি। তো ডেফিনেটলি আমি বলতে পারি যে আমার বাকি দুটো অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। তো অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে এরকম হবে, ওর একটা অ্যাঙ্গেল অবটিউজ অ্যাঙ্গেল হলে আদার টু অ্যাঙ্গেল শুড বি অ্যাকিউট অ্যাঙ্গেল। তো নেক্সট আমরা যে জিনিসটা পড়বো দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে, ওয়ান অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বি ইজ রাইট অ্যাঙ্গেল অ্যান্ড আদার টু অ্যাঙ্গেলস আর অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক, অন্য দুটো অ্যাঙ্গেল কি হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার আমাকে এদের কিছু নেম আছে, সেই নেমগুলো কি জানতে হবে। ফার্স্ট, এটাকে আমরা বলবো হাইপোটেনিয়াস বা বাংলায় বলবো অতিভুজ। এটা হচ্ছে বেস বা ভূমি, আর এটাকে আমরা বলবো হাইট বা লম্ব। তো আমাদের এর ওপর একটা রুল আছে দ্যাট ইজ
পিথাগোরাস থিওরেম। তো অ্যাকর্ডিং টু দিস থিওরেম আমরা জানি বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইজ ইকাল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। তো এই পিথাগোরাসের থিওরেমটা আমাকে মনে রাখতে হবে। এবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা স্পেশাল টাইপ হয়। কি সেই স্পেশাল টাইপ? সেই স্পেশাল টাইপটার ওপর আসছি। আইসোস্কেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কীরকম জিনিসটা? না, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু 45 ডিগ্রি, এ বি ইকুয়ালস টু বিসি। ঠিক, এই ধরনের ট্রায়াঙ্গেলকে আমরা বলবো আইসোস্কেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা 90 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, আর বেস আর হাইট ইকুয়াল। ঠিক, তো এই ধরনের ট্রায়াঙ্গেলকে আমরা বলবো আইসোস্কেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা একটা স্পেশাল টাইপের ট্রায়াঙ্গেল। তো বেসিক্যালি আমরা ট্রায়াঙ্গেলের মধ্যে এই টপিকগুলো আমাদেরকে জানতে হবে। তো আশা করব যে ট্রায়াঙ্গেলের টাইপস অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ, এগুলো সবাই সমস্তটা বুঝতে পেরেছে। তো কোয়াড্রিল্যাটারাল হচ্ছে a polygon having 4 sides, 4 vertices and 2 diagonals। তো এই ধরনের পলিগনকে আমরা বলবো কোয়াড্রিল্যাটারাল। তো কোয়াড্রিল্যাটারালের মধ্যে আমার টাইপ কি কি থাকবে? না, রেক্ট্যাঙ্গেল আমার একটা টাইপ হবে, স্কোয়ার একটা টাইপ হবে, প্যারালেলোগ্রাম একটা টাইপ হবে, রাম্বাস একটা টাইপ হবে, ট্র্যাপিজিয়াম একটা টাইপ হবে, আর এই ট্র্যাপিজিয়ামের আন্ডারেই আরেকটা টাইপ হবে আইসোস্কেলিস ট্র্যাপিজিয়াম। আর কাইটস। তো এই কটা টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল নিয়ে আমরা পড়ব এক এক করে। তো এই জিনিসটা আমাদের বুঝে গেলে আমরা কোয়াড্রিল্যাটারালের কনসেপ্টটা আমাদের কাছে টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর নেক্সট আমরা যে জিনিসটা পড়ব দ্যাট ইজ রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেল আমরা কি বুঝবো? রেক্ট্যাঙ্গেল হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল হুজ হ্যাভ 4 সাইডস A, B, C, D
ঠিক? তো AB ইকুয়ালস টু CD হবে অ্যান্ড AD ইকুয়ালস টু BC হবে। ঠিক? তো এগুলোকে যদি আমি প্রপারলি লিখি তাহলে আমি বলতে পারবো অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল। ঠিক? অপোজিট সাইডস মানে AB CD ইকুয়াল অ্যান্ড প্যারালাল, আবার AD BC ইকুয়াল অ্যান্ড প্যারালাল। ঠিক? এই প্রপার্টিটা আমরা যদি মনে রাখি তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল বুঝতে পারবো। আর অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি। ঠিক? তো রেক্ট্যাঙ্গেল মানে আমাকে এই প্রপার্টিগুলো জানতে হবে। নেক্সট, রেক্ট্যাঙ্গেলের পর আমরা যে জিনিসটা পড়ব দ্যাট ইজ স্কোয়ার। স্কোয়ারের মধ্যে আমি কি পাবো? ABCD। তো if a rectangle converted into a square when all sides are equal, ঠিক, length equals to যদি breadth হয়ে যায়, which means all sides are equal, opposite sides are parallel and all angles are 90 ডিগ্রি। তো এই জিনিসগুলো আমি জানলে স্কোয়ারের সম্পর্কে আমি জেনে গেলাম। তো এই তিনটে প্রপার্টি আমাকে মনে রাখতে হবে ফর স্কোয়ার। তো স্কোয়ারের পর আমরা নেক্সট যে টাইপটা পড়ব দ্যাট ইজ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম। তো প্যারালেলোগ্রাম কিরকম হবে? এরকম টাইপের একটা শেপ হবে। তো প্যারালেলোগ্রামের মধ্যে আমরা কি জানবো? জাস্ট সেম লাইক রেক্ট্যাঙ্গেল, অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালেল। ঠিক? নাম্বার 2 আমরা কি জানবো? অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি ছিল ফর রেক্ট্যাঙ্গেল, কিন্তু প্যারালেলোগ্রামের ক্ষেত্রে আমরা বলবো যে অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ফর এক্সাম্পল, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, আর এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। মানে অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু অ্যাঙ্গেল ADC আর অ্যাঙ্গেল DAB ইকুয়ালস টু অ্যাঙ্গেল BCD। ঠিক? তো অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আর কি লিখতে পারি? আর লিখতে পারি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর 180 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, অথবা ভাইস ভার্সা আমি বলতে পারি এই দুটো 180 ডিগ্রি করে আছে। তো এই প্রপার্টিগুলো আমাকে মনে রাখতে হবে ফর প্যারালেলোগ্রাম।
আরেকটা জিনিস যেটা আমি ভুলে গেলাম, যে সাম অফ অ্যাঙ্গেলস ফর কোয়াড্রিল্যাটারাল, যে কোনো কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে সাম অফ অ্যাঙ্গেল কত হবে? 360 ডিগ্রি। মানে যে কোনো কোয়াড্রিল্যাটারালের এই চারটে অ্যাঙ্গেলকে যদি সাম করি সেটা হবে 360 ডিগ্রি। যেরকম ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয় 180 ডিগ্রি, সেটাই কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে হবে 360 ডিগ্রি। তো প্যারালেলোগ্রামের পর আমরা নেক্সট যেটা পড়বো দ্যাট ইজ স্কোয়ার। তো স্কোয়ারের, সরি প্যারালেলোগ্রামের পর স্কোয়ার না, রাম্বাস পড়বো। স্কোয়ার বলে দিয়েছি, রাম্বাস। তো রাম্বাসের মধ্যে এটাও একটা স্পেশাল টাইপ অফ স্কোয়ার। তো এখানে কি হয়, জাস্ট সেম লাইক স্কোয়ার, অল সাইডস আর ইকুয়াল। নাম্বার 2, অপোজিট sides are parallel. নাম্বার 3, আমরা বলতে পারি opposite angles are equal. অপোজিট অ্যাঙ্গেল মানে আমার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল অ্যান্ড এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, জাস্ট লাইক প্যারালেলোগ্রাম। তো অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আরেকটা যেটা আমরা অ্যাড অন করতে পারি, যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর 180 ডিগ্রি। ঠিক আছে, তো এই চারটে পয়েন্ট দিয়ে আমরা রাম্বাসকে ডিফাইন করতে পারবো। তো এখন অবধি আমরা চারটে টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল পড়লাম, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, প্যারালেলোগ্রাম অ্যান্ড রাম্বাস। এরপর আমরা যে টাইপটা পড়বো দ্যাট ইজ ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, তো নাম্বার 5 ইজ ট্র্যাপিজিয়াম। তো ট্র্যাপিজিয়াম কি? ট্র্যাপিজিয়াম প্রপার্টি লিখব, টু সাইডস আর প্যারালাল হুইচ আর অপোজিট। ঠিক আছে, দুটো অপোজিট সাইড প্যারালাল হবে অ্যান্ড টু সাইডস আর নট প্যারালাল। তো এই আমার ট্র্যাপিজিয়ামের প্রপার্টি থাকবে। ঠিক আছে, তো ট্র্যাপিজিয়ামের প্রপার্টির পর আমরা যেটা পড়ব, এরই একটা স্পেশাল টাইপ দ্যাট ইজ আইসোস্কেলিস ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, নাম্বার 6 হচ্ছে আইসোস্কেলিস ট্র্যাপিজিয়াম। তো আইসোস্কেলিস ট্র্যাপিজিয়াম কাকে বলবো না, আইসোস্কেলিস ট্র্যাপিজিয়ামের দুটো সাইড প্যারালাল হবে, টু
unequal sides are parallel are two equal sides are not প্যারালাল। ঠিক, এই দুটো সাইড ইকুয়াল, এরা প্যারালাল নয়, আর এই দুটো সাইড প্যারালাল, এরা ইকুয়াল নয়। তো এই প্রপার্টিটা আইসোস্কেলিস ট্র্যাপিজিয়ামের মনে রাখতে হবে। তো আইসোস্কেলিস ট্র্যাপিজিয়ামের প্রপার্টি যদি জিজ্ঞাসা করে, ডায়াগ্রাম যদি ধরে, তো এইটা হচ্ছে আমার আইসোস্কেলিস ট্র্যাপিজিয়াম। এরপর আমরা লাস্ট যেই টপিকটা পড়ব কোয়াড্রিল্যাটারালের, দ্যাট ইজ কাইট। ঠিক আছে, নাম্বার 7 কাইট। তো কাইট কি হয়? কাইটের অ্যাডজাসেন্ট টু সাইডস আর ইকুয়াল। ঠিক আছে, এ বি সি ডি। ঠিক আছে, তো কাইটের কি হচ্ছে? অ্যাডজাসেন্ট টু সাইডস আর equal. For example, AB equals to AD and BC equals to CD. তো এই ধরনের কোয়াড্রিল্যাটারালকে আমরা বলতে পারি কাইটস। তো এই টপিকগুলো কোয়াড্রিল্যাটারালের আমাদের মনে রাখতে হবে। তো টাইপস অফ পলিগনসের মধ্যে আমরা ট্রায়াঙ্গেলস অ্যান্ড কোয়াড্রিল্যাটারাল এই দুটো জিনিস পড়লাম, এবং ওদের টাইপস কি, প্রপার্টিস কি, এই জিনিসগুলো বুঝতে পারলাম। আশা করছি এডুকেটলির এই বেসিক জিওমেট্রির ক্লাসটা সবাই বুঝতে পেরেছে এবং খুব ভালো লেগেছে। তো আমাদের অনলাইন আর অফলাইন ক্লাসেসের অ্যাডমিশনস চলছে। যারা আমাদের অনলাইন বা অফলাইন ক্লাসে জয়েন করতে চাও, ভিডিওর শেষে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন করে অ্যাডমিশন নিতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রামকে ফলো করো এই ভিডিওগুলো আরও বেশি করে দেখার জন্য। আর আমাদেরকে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করো, যাতে আমরা এরকম আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। তো থ্যাংক ইউ, আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি দেখা হবে।